স্বাভাবিকভাবে যদি আপনি পতনশীল বাজারে বিনিয়োগ করেন তাহলে সেটা আপনাকে আরো ভালো রিটার্ন দিতে পারে, কিন্তু এটা কি এসআইপির ক্ষেত্রে ঠিক? আসুন আজ আমি প্রথম দাস আপনাদের জন্য এনেছি হোয়াইট ওক মিউচুয়াল ফান্ডের একটি খুবই আকর্ষণীয় গবেষণা, যেখানে দেখা হয়েছে যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ বাজারের সময় ধরে রাখার চেয়ে বিনিয়োগ দেরি করে শুরু করাই আসলে বেশি ক্ষতিকর। একবার ভেবে দেখুন, ঈশ্বর আপনাকে যদি জাদুকরি ক্ষমতা দেয় বাজারের নিচের স্তরটি ভবিষ্যৎবাণী করার, আর ফেব্রুয়ারি 2000 সালে যখন সেন্সেক্স ছিল 6300, তখন আপনি বুদ্ধি খাটিয়ে এসআইপি শুরু না করে বরং বাজারের নিচের পর্যায়ে অর্থাৎ সেপ্টেম্বর 2001-এ যখন সেন্সেক্স ছিল প্রায় 2900, তখন আপনি এসআইপি শুরু করলেন। এই 19 মাস দেরিতে আপনি 1,90,000 টাকা কম বিনিয়োগ করেছেন, কিন্তু দেখা গেছে ফেব্রুয়ারি 2000 সালে শুরু করা এসআইপির বর্তমান মূল্য এখন 2,22,00,000 টাকা, যেখানে 2001-এ শুরু করা এসআইপির বর্তমান মূল্য 1,80,00,000 টাকা। এভাবেই যদি আমরা 2008 সালে আর্থিক সংকটের কথা বলি, তাহলে যদি আপনি জানুয়ারি 2008-এ এসআইপি শুরু না করে বাজারের নিচের পর্যায়ে অর্থাৎ মার্চ 2009 যখন সেন্সেক্স ছিল 10,000 এসআইপি শুরু করতেন, তাহলে যেখানে আপনি 1,40,000 টাকা কম বিনিয়োগ করতেন, সেখানে জানুয়ারি 2008-এর এসআইপি শুরুর মূল্য এখন 58 লাখ টাকা, আর মার্চ 2009-এর এসআইপির আজ 50 লাখের কম। তাহলে বন্ধুদের বলবো এসআইপির সম্পর্কে 4টি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবে। সফল এসআইপি নির্ভর করে 1. আগে শুরু করার উপর, 2. নিয়মিত বিনিয়োগ শৃঙ্খলা বজায় রাখার উপর, 3. দীর্ঘমেয়াদে বিনিয়োগ ধরে রাখার উপর, এবং 4. কোন তারিখে ঘন ঘন বা বাজারের কোন পর্যায়ে বিনিয়োগ করা হচ্ছে তার উপর। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। Fund investments are subject to market risk. Read all scheme-related documents carefully.